আজকের আয়োজনে আমার কাছে পাখি আছে, এখানে কিছু ফ্রিন্স পাখি আছে, বেশ কিছু ব্লু গোল্ড ম্যাকাও আছে, ব্লু রিংনেট আছে, কথা বলা গালা কাকাতুয়া আছে, গ্রে প্যারট আছে, মানে ম্যাক্সিমাম পাখি কথা বলে, সব সুপার টেম। আজকে আয়োজনটা খুব ভালো লাগতেছে, এরকম একটা মনোরম পরিবেশ দেওয়ার জন্য খুব ধন্যবাদ যারা এটা করছে, অর্গানাইজেশন করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার মেসেজ হচ্ছে যে পাখি পালার নেশাটা খুব বেটার একটা নেশা, বাজে নেশার থেকে পাখি পালার নেশাটার মধ্যে যদি আমাদের যুব সমাজ আগে আসে তো বেটার। তো সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা পাখি পালেন, পাখি পালা খুব ভালো একটা পেশাও বলতে পারেন বা নেশাও বলতে পারেন, দুটাই হবে এটা দিয়ে। বাজে কোনো নেশার মধ্যে আর কি যাওয়া হবে না এটার মাধ্যমে। এই আয়োজনটা আমার হিসেবে প্রতি বছরই হওয়া উচিত, তাহলে সবাই এটা জানলো, পাখি পালনের প্রতি আগ্রহ সবার বাড়লো। এরকম প্রতি বছরই আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে যদি সবাই এক জায়গায় হয়, সবাই কি শখ করছে সেগুলো যদি মানুষের সামনে নিয়ে আসে, তাহলে পরে ভালো একটা চর্চা সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। তো আমাদের ফরপাস কমিউনিটি থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই। বিভিন্ন খবরের কাগজ দেখলে আপনারা বুঝবেন যে আসলে মানুষের মানসিকতা বিভিন্নভাবে ডেটোরিয়েট হচ্ছে, বিভিন্ন বিভৎস ঘটনা, বিভিন্ন রকম উল্টাপাল্টা সব খবর আমরা দেখি প্রতিদিনই খবরের কাগজে। তো আমার মনে হয় যে মানুষের যেই মনন সুপ্ত যেই সফট যেই কর্নারগুলো আছে সেগুলো আসলে চর্চা আরও করা উচিত, পশু পাখির সাথে আরও মেশা উচিত, গাছ পরিচর্যা শেখা উচিত, এতে করে আসলে সবারই উন্নতি হবে। অবশ্যই যারা পশু পাখি প্রেমী আছে তাদের জন্য এই আয়োজনটা প্রতি বছর হওয়া উচিত আমি মনে করি। এই আর কি, যেহেতু আমরা এইসব বার্ড বাসায় বিভিন্ন ক্যাপটিভ বার্ড আমরা পালি, সবাই এই বার্ডগুলোর সাথে পরিচিত হবে, অনেকে টেম করে বা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে পালে। তো সেই অনুযায়ী আমি মনে করি যে অন্তত এখানে যখন আমরা বার্ডগুলোকে শো করি তাদের যাতে অনুপ্রেরিত হয় আমাদের দেখে। তো এই জন্য প্রতি বছর এই ধরনের আয়োজন হওয়া উচিত। আজকে কিছু আমাদের খামার থেকে আমরা এখানে তিনটা ভেরিয়েন্ট নিয়ে কাজ করি। মূলত আমি বাজরিগার নিয়ে কাজ করি, আমি বাজরিগার নিয়ে এসেছি, তারপরে আপনার সানকোনর নিয়ে এসেছি, রেইনবো লরি নিয়ে এসেছি, আমাদের রোমেল আশরাফ ভাই হলো লাভবার্ড নিয়ে এসেছে, আমার এক ছোটো ভাই আছে দীপন সাহা, বিডি সাহা হাউস, সে কিছু বাজরিগার নিয়ে এসেছে। আসলে ভাই আমাদের তো এরকমভাবে স্কোপ পাই না, আমরা দীর্ঘদিন পর এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি। যদি এরকম আগামীতে এরকম আরও প্ল্যাটফর্ম দেওয়া হয়, হয়তো ইনশাল্লাহ আমরা আরও প্রকাশ করতে পারবো আমাদের কাজ করাগুলা, অপ্রকাশিত মিউটেশনগুলো আমরা প্রকাশ করতে পারবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। কথায় রোমাঞ্চকর আয়োজন, কারণ দীর্ঘদিন পর প্রাণী সম্পদ মেলার পরে দীর্ঘদিন পর এরকম আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। সো ভালো লাগছে, আমরা চাই এরকম আগামীতে আরও হোক। অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুগুছালু হয়েছে এখানে, এবং আমরা এখানে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি পশু পাখি, কুকুর এবং ভ্যারাইটিস পাখি দেশি বিদেশি দেখতে পাচ্ছি, যেগুলো নামও আমরা আগে জানতাম না, এগুলো আমরা নতুন করে নাম জানতেছি। সবচেয়ে ব্যাপার হলো ওই যে আমাদের প্রাণ এবং প্রাণীর মেলাটায় ওইটা আমাদের ধরে রাখা উচিত এবং প্রতি বছরই হওয়া উচিত। এই কারণেই হওয়া উচিত, আমরা প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে, প্রকৃতি বাঁচলে পৃথিবী বাঁচবে, এবং প্রকৃতি এবং পৃথিবী এবং মানুষের সমন্বয়ে যে একটা বাস্তুসংস্থান, হ্যাঁ, এটা ধরে রাখা আমাদের মানুষ হিসেবে আমাদের প্রয়োজন। কারণ পাখিরা তো কথা বলতে পারে না, পশুরা তাদের দুঃখ কষ্ট বেদনার কথা বলতে পারে না, ওগুলো আমাদের দেখা উচিত।